হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সামনে পিছনে আগেছে মোটা চাকা, আপসাইড ডাউন সাসপেনশন, ফুল ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, ব্লুটুথ কানেক্টিভিটি, এবিএস মোড, সামনে পিছনে নতুন পেটাল ডিস্ক ব্রেক সহ আরও বেশ কিছু নতুন ফিচার্সের সাথে লঞ্চ হয়ে গেল বাজাজ পালসার N250। বাজাজ পালসার N250 বাংলাদেশের বাজারে এখনও পর্যন্ত অ্যাভেলেবেল থাকায় একমাত্র 250cc সেগমেন্টের বাইক। কিন্তু এই বাইকটির পাওয়ার, টর্ক এবং টপ স্পিড ভালো হলেও এতদিন এই বাইকটিতে সেরকম কোনো হাইটেক ফিচার্স ব্যবহার করা হয়নি। কিন্তু বাজাজ এবার এই বাইকটিতে এতগুলো ফিচার্স অ্যাড করেছে যে এই বাইকটি এই সেগমেন্টের ওয়ান অফ দ্য মোস্ট পাওয়ারফুল বাইকের সাথে সাথে ওয়ান অফ দ্য মোস্ট ফিচার্স লোডেড বাইকও হয়ে গেছে। আর আরেকটি মজার ব্যাপার হলো, এই বাইকটিতে এতগুলো নতুন ফিচার্স অ্যাড করার পরেও এটার আগের ভার্সনের তুলনায় ভারতের বাজারে এটার দাম বেড়েছে মাত্র 800 রুপি। क्या बात कर रहे रे बाबा। এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো এই নতুন পালসার N250 এর ফুল স্পেসিফিকেশনস, রেডি পিকআপ, টপ স্পিড, নতুন কী ফিচার্স অ্যাড করা হলো, বাংলাদেশের বাজারে কবে নাগাদ লঞ্চ করা হবে এবং বাংলাদেশে লঞ্চের পরে দাম কত রাখা হতে পারে তার সম্পর্কে। তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। বাইকটির সামনে ব্যবহার করা হয়েছে আগের মতোই সুপার অ্যাগ্রেসিভ লুকিং সিঙ্গেল প্রজেক্টর এলইডি হেডল্যাম্প এবং উপরে দুটি অ্যাগ্রেসিভ লুকিং এলইডি ডিআরএল ব্যবহার করা হয়েছে। আর এই বাইকটির হেডলাইটের গ্রাফিক্সেও বেশ কিছু পরিবর্তন নিয়ে আসা হয়েছে। যাই হোক, বাইকটির পিছনে ব্যবহার করা হয়েছে আগের মতোই পালসারের আইকনিক ডুয়েল এলইডি টেইল ল্যাম্প। তার সাথে রয়েছে 14 লিটারের মাস্কুলার ফিউল ট্যাঙ্ক এবং ফিউল ট্যাঙ্কের উপরে প্লাস্টিকের বডি ফেয়ারিংয়ের সাথে রয়েছে পালসারের 3D লোগো। আর এই বাইকটির ফিউল ট্যাঙ্কের নতুন স্টিকার গ্রাফিক্সের সাথে সাথে 250cc বোঝানোর জন্য 250cc ব্র্যান্ডিং দেওয়া হয়েছে। এই বাইকটির ফ্রন্ট টায়ার হিসাবে ব্যবহার করা হয়েছে 110/70 সেকশনের টিউবলেস টায়ার এবং পিছনে ব্যবহার করা হয়েছে 140/70 সেকশনের টিউবলেস টায়ার, যেগুলো আগের ভার্সনের তুলনায় অনেকটাই মোটা। এবং এই নতুন বাইকটির সামনে ব্যবহার করা হয়েছে গোল্ডেন কালারের আপসাইড ডাউন সাসপেনশন এবং পিছনে ব্যবহার করা হয়েছে মনোশক সাসপেনশন। আর বাজাজ এতদিন তাদের কোনো বাইকেই গোল্ডেন কালারের সাসপেনশন ব্যবহার করেনি, তাই এই বাইকটিকে পালসার সিরিজের অন্যান্য বাইকগুলোর তুলনায় যথেষ্ট মডার্ন এবং অ্যাগ্রেসিভ লাগে। আর এই বাইকটির আরেকটি বড় পরিবর্তন নিয়ে আসা হয়েছে এর ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারে। বাইকটিতে ব্যবহার করা হয়েছে ফুল ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার বা স্পিডোমিটার, যেখানে আরপিএম মিটার, স্পিডোমিটার, অডোমিটার, ট্রিপ মিটার, গিয়ার পজিশন ইন্ডিকেটর, সার্ভিস রিমাইন্ডার, এবিএস ইন্ডিকেটর, টার্ন বাই টার্ন নেভিগেশন সহ এমনিতে সকল বেসিক ইনফরমেশন শো করবে। তার সাথে রয়েছে ব্লুটুথ কানেক্টিভিটি, যার ফলে আপনি আপনার স্মার্টফোনকে এই মিটারের সাথে কানেক্ট করতে পারবেন এবং সেখানে বেশ কিছু বেসিক ইনফরমেশন পেয়ে যাবেন। তাছাড়া এই বাইকটিতে ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেম ব্যবহার করা হয়েছে, যেটা বাজাজের আর অন্য কোনো বাইকে ব্যবহার করা হয়নি। যাই হোক, বাইকটির ব্রেকিং সিস্টেম হিসেবে সামনে ব্যবহার করা হয়েছে 300 মিলিমিটারের পেটাল ডিস্ক ব্রেক এবং পিছনে ব্যবহার করা হয়েছে 230 মিলিমিটারের পেটাল ডিস্ক ব্রেক। তার সাথে রয়েছে ডুয়েল চ্যানেল এবিএস। এই বাইকটির আগের ভার্সনেও এই সেম সাইজের ব্রেক ব্যবহার করা হয়েছিল, কিন্তু পেটাল ডিস্ক ব্যবহার করা হয়নি। যাই হোক, এই বাইকটিতে 3টি এবিএস মোডও রয়েছে, যেগুলো হলো রোড মোড, রেইন মোড এবং অফরোড মোড। আর এই সবগুলো মোডে এবিএস আলাদাভাবে কাজ করবে, কিন্তু অফরোড মোডে বাইকের পিছনের এবিএস কাজ করা বন্ধ করে দেবে। বাইকটিতে স্পিড সিট বা কাটা সিট ব্যবহার করা হয়েছে, যেখানে রাইডার এবং পিলিয়ন দুজনই মোটামুটি কমফোর্টেবলি বসতে পারবে। আর এই বাইকটির সিট হাইট 800 মিলিমিটার, যার ফলে আপনার হাইট যদি 5 ফিট 5 ইঞ্চি হয় তাহলে এই বাইকটি আপনি কমফোর্টেবলি চালাতে পারবেন। আর 5 ফিট 5 ইঞ্চির নিচে হলেও এটা চালাতে পারবেন, তবে কমফোর্টেবলি চালাতে পারবেন না। বাইকটির ফিউল সাপ্লাই সিস্টেম হিসেবে দেওয়া হয়েছে এফআই অর্থাৎ ফিউল ইনজেকশন সিস্টেম, যার ফলে এই বাইকটি প্রতি লিটার পেট্রোলে প্রায় 35 কিলোমিটার পথ যাবে। এবার চলে আসি এই বাইকটির মেইন পয়েন্ট, ইঞ্জিনে। এই বাইকটিতে এতগুলো পরিবর্তন নিয়ে আসার পরেও এটার ইঞ্জিনে কিন্তু কোনো পরিবর্তন নিয়ে আসা হয়নি। তোবা থারা মুড খারাপ করে দিয়া। বাইকটির ইঞ্জিন হিসাবে আগের মতোই 4 স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার 2 ভ্যালভের অয়েল কুলড SOHC ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, যেটার ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট 249.5 সিসি। আর এই ইঞ্জিনটি সর্বোচ্চ 24.5 হর্স পাওয়ার এবং 21.5 নিউটন মিটার টর্ক উৎপন্ন করতে সক্ষম, যার ফলে এই বাইকটিতে 0 থেকে 100 কিলোমিটার গতি ওঠাতে সময় লাগবে প্রায় 9 সেকেন্ড এবং এই বাইকটিতে অনায়াসে 145 কিলোমিটার পার আওয়ারের টপ স্পিড পাওয়া যাবে। এখন আসল কথা, এই বাইকটি বাংলাদেশের বাজারে কবে লঞ্চ করা হবে এবং বাংলাদেশে লঞ্চ হওয়ার পরে দাম কত রাখা হবে। ভারতের বাজারে এই বাইকটির বর্তমান বাজার মূল্য 1,50,800 রুপি। আর এই বাইকটি আগামী 2 থেকে 3 মাসের মধ্যে বাংলাদেশের বাজারে চলে আসবে। আর বাংলাদেশে আসার পরে আনুমানিক বাজার মূল্য হবে 3,45,000 টাকা। हमको जिंदा मत छोड़ो सालो। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক অবশ্যই করবেন এবং এরকমই বাইক রিলেটেড ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন। রাইড সেফ ফর রাইড অ্যাগেইন, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।